হরমুজ ইস্যুতে ট্রাম্পের নতুন ঘোষণা, পাল্টা হুমকি ইরানের। ভারতে 5 রাজ্যে বিধানসভার ফল ঘোষণা, 2 শিবিরে তীব্র উত্তেজনা। প্রথম নির্বাচনেই বাজিমাত, জয়ের দ্বারপ্রান্তে সুপারস্টার বিজয়। ট্রাম্পের রহস্যময় পোস্ট ঘিরে আলোচনা, কঠোর অবস্থানে ইরান। মার্কিন বাহিনীকে বোকা বানিয়ে ইন্দোনেশিয়ায় ইরানের দ্বিতীয় সুপার ট্যাঙ্কার। দর্শক, স্বাগত জানাচ্ছি এশিয়া পোস্ট ওয়ার্ল্ড নিউজে। আপনাদের সাথে আছি আমি আফরোজা দিবা। এতক্ষণ দেখছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালীতে প্রজেক্ট ফ্রিডম নামে একটি নতুন সামরিক অভিযান শুরু করার ঘোষণা দিয়েছেন। সংঘাতের কারণে হরমুজ প্রণালীর 2 প্রান্তে আটকা পড়া জাহাজ ও নাবিকদের নিরাপদে আন্তর্জাতিক জলসীমায় পৌঁছে দেওয়ার অঙ্গীকারও করেছেন তিনি। তবে ট্রাম্পের এই ঘোষণার পর হরমুজ প্রণালীকে মার্কিন বাহিনীর জন্য কবরস্থানে পরিণত করার হুমকি দিয়েছে ইরান। বিস্তারিত প্রতিবেদনে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার থেকে হরমুজ প্রণালীতে প্রজেক্ট ফ্রিডম নামে একটি নতুন সামরিক অভিযান শুরুর ঘোষণা দিয়েছেন। তিনি বলেন, সংঘাতের কারণে হরমুজ প্রণালীতে নিরপরাধ ও নিরপেক্ষ দেশগুলোর আটকে থাকা কয়েকশো বাণিজ্য জাহাজ ও প্রায় 20,000 নাবিককে নিরাপদে আন্তর্জাতিক জলসীমায় পৌঁছে দেওয়া হবে। জাহাজগুলোতে খাবার ও পানীয় সংকট দেখা দেওয়ায় ট্রাম্প এই অভিযানকে মানবিক পদক্ষেপ হিসেবেও অভিহিত করেছেন। পাশাপাশি এই উদ্ধার অভিযানে কোনো ধরনের হস্তক্ষেপ করা হলে তা কঠোরভাবে মোকাবিলা করা হবে বলেও সতর্ক করেছেন তিনি। এদিকে হরমুজ প্রণালীকে মার্কিন বাহিনীর কবরস্থানে পরিণত করার হুমকি দিয়েছে ইরান। দেশের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির সাবেক কমান্ডার ও এক্সপেডিয়েন্সি কাউন্সিলের সচিব মোহসেন রেজাই এই হুমকি দিয়েছেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্র বিশ্বের একমাত্র জলদস্যু যাদের বিমানবাহী রণতরী আছে। জলদস্যুদের মোকাবিলা করার সক্ষমতা তাদের যুদ্ধজাহাজ ডুবিয়ে দেওয়ার সক্ষমতার চেয়ে কোনো অংশে কম নয়। গেল মাসে মার্কিন F-15E বিমান ভূপাতিত করার ঘটনা উল্লেখ করে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের রণতরী ও সামরিক বাহিনীকে কবরস্থানের মুখোমুখি হওয়ার জন্য প্রস্তুত থাকা উচিত। যেমন ইস্পাহানে মার্কিন বিমানের ধ্বংসাবশেষ ফেলে রাখা হয়েছে। মোহসেন রেজাই আরও বলেন, যদি মার্কিন সামরিক বাহিনী এই অঞ্চলে কোনো উস্কানিমূলক পদক্ষেপ নেয় বা ইরানের সার্বভৌমত্বে আঘাত হানে, তবে এই কৌশলগত সমুদ্রপথটিই হবে তাদের জন্য মরণ ফাঁদ। আফরোজা দিবা, এশিয়া পোস্ট। ভারতে 5 রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে বিধানসভা নির্বাচনের ফল ঘোষণা শুরু হয়েছে। রাজ্যগুলো হলো পশ্চিমবঙ্গ, আসাম, তামিলনাড়ু, কেরালা ও পুদুচেরি। পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের সঙ্গে নরেন্দ্র মোদীর বিজেপির হাড্ডাহাড্ডি লড়াই চলছে। এই ফলাফল শুধু রাজ্য সরকার নয়, দেশটির জাতীয় রাজনীতির ভবিষ্যৎ সমীকরণ নির্ধারণ করবে বলে মনে করছেন বিশ্লেষকরা। বিস্তারিত প্রতিবেদনে। ভারতের রাজনীতিতে আজ মহা গুরুত্বপূর্ণ দিন। পশ্চিমবঙ্গ, আসাম, তামিলনাড়ু, কেরালা ও পুদুচেরি এই 5 রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে। এই ফলাফল নির্ধারণ করবে শুধু রাজ্য সরকার নয়, জাতীয় রাজনীতির ভবিষ্যৎ সমীকরণও। মোট 824টি আসনে ভোট হয়েছে। নজর সবচেয়ে বেশি পশ্চিমবঙ্গে, যেখানে বিজেপি ও মমতা ব্যানার্জির তৃণমূল কংগ্রেসের লড়াই সবচেয়ে আলোচিত। 2 দফায় ভোট হওয়া এই রাজ্যে রাজনৈতিক উত্তাপ ছিল সবচেয়ে বেশি। তামিলনাড়ুতে ডিএমকে নেতৃত্বাধীন জোট আবারও ক্ষমতায় ফিরবে কিনা সেটি বড় প্রশ্ন। একই সঙ্গে অভিনেতা বিজয়ের নতুন রাজনৈতিক দল টিভিকের পারফরমেন্সেও নজর রয়েছে। কেরালায় লড়াই মূলত বামফ্রন্ট ও কংগ্রেস নেতৃত্বাধীন ইউডিএফ এর মধ্যে, যেখানে আজকের ফলাফলকে মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের নেতৃত্বের ওপর গণভোট হিসেবেও দেখা হচ্ছে। ভোট গণনার জন্য 43টি কেন্দ্রে ব্যাপক নিরাপত্তা নেওয়া হয়েছে। আসামে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে বিজেপি টানা 3য়বার ক্ষমতায় ফিরতে পারবে কিনা তা নিয়েও আগ্রহ রয়েছে। অন্যদিকে কংগ্রেসও শক্ত লড়াইয়ের আশা করছে। পুদুচেরিতেও ক্ষমতা ধরে রাখার চেষ্টা করছে এনডিএ জোট। সেখানে নতুন রাজনৈতিক সমীকরণ ফলাফলে চমক আনতে পারে বলে মনে করা হচ্ছে। সব মিলিয়ে আজকের এই ফলাফল ভারতের 5 রাজ্যের সরকার নির্ধারণ রাজনীতিতে বড় বার্তা দেবে। আফরোজা দিবা, এশিয়া পোস্ট। ভারতের এবারের বিধানসভা নির্বাচনের সবচেয়ে বড় চমক দেখাচ্ছেন দক্ষিণী সুপারস্টার থালাপতি বিজয়। নির্বাচনের আগেই দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও তামিলনাড়ুর বর্তমান মুখ্যমন্ত্রী এম.কে. স্টালিনকে ওপেন চ্যালেঞ্জ দিয়েছিলেন এই সুপারস্টার। মাদুরাইয়ের এক জনসভায় মোদীর দল বিজেপিকে আদর্শিক শত্রু এবং বর্তমান মুখ্যমন্ত্রী এম.কে. স্টালিনের দল ডিএমকে কে রাজনৈতিক শত্রু হিসেবেও অভিহিত করেছিলেন তিনি। বিস্তারিত প্রতিবেদনে।
ভারতের এবারের বিধানসভা নির্বাচনে সবচেয়ে বড় চমক দেখাচ্ছেন দক্ষিণী সুপারস্টার থালাপতি বিজয়। নির্বাচনের আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও তামিলনাড়ুর বর্তমান মুখ্যমন্ত্রী এম.কে. স্টালিনকে ওপেন চ্যালেঞ্জ দিয়েছিলেন এই সুপারস্টার। মাদুরাইয়ের এক জনসভায় নরেন্দ্র মোদীকে উদ্দেশ্য করে বিজয় বলেছিলেন, সিংহ সবসময় সিংহই থাকে, সে একবার গর্জন করলে ৮ কিলোমিটার পর্যন্ত প্রতিধ্বনি শোনা যায়। ওই সমাবেশে নরেন্দ্র মোদীর দল বিজেপিকে আদর্শিক শত্রু এবং বর্তমান মুখ্যমন্ত্রী এম.কে. স্টালিনের দল ডিএমকে-কে রাজনৈতিক শত্রু হিসেবে অভিহিত করেছিলেন তিনি। এরপর গেল ২৩ এপ্রিল তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে ২৩৪টি আসনে ভোট গ্রহণ সম্পন্ন হয়। ভোট গ্রহণ পর বুথ ফেরত জরিপের ফলাফলেও চমক দেখান বিজয়। সম্ভাব্য বড় সাফল্যের আভাস পান এই সুপারস্টার। নিজের দল তামিলাগা ভেট্টি কাজাগাম বা টিবিকের ব্যানারে নির্বাচনে অংশ নেন তিনি। শক্ত প্রতিদ্বন্দ্বী হিসেবে মাঠে ছিলেন বর্তমান মুখ্যমন্ত্রী এম.কে. স্টালিন। তবে নির্বাচনের আগেই বিজয়ের জনসভায় বিপুল সমর্থক উপস্থিতি সমীকরণ বদলে দেয়। সোমবার সকাল থেকে বিধানসভা নির্বাচনের ভোট গণনা শুরু হয়। প্রাথমিক ভোট গণনায় দেখা যায় বিপুল ভোটে এগিয়ে আছে থালাপতি বিজয়ের নেতৃত্বাধীন দল তামিলাগা ভেট্টি কাজাগাম টিবিকে। সকাল থেকে ক্ষমতাসীন ডিএমকে এবং বিজয় টিবিকের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া গেলেও বেলা বাড়ার সাথে সাথেই তা পাল্টে যেতে শুরু করেছে। প্রথমবার নির্বাচনী ময়দানে নেমেই বাজিমাত করেছেন এই অভিনেতা। সর্বশেষ তথ্য অনুযায়ী বিজয়ের দল টিবিকে ৭৩টি আসনে এগিয়ে থেকে শক্ত অবস্থানে রয়েছে। আহমেদ ইমতিয়াজ, এশিয়া পোস্ট। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি রহস্যময় পোস্টকে কেন্দ্র করে চলছে আলোচনা। এতে দেখা যায় তিনি কয়েকটি ওনো কার্ড হাতে নিয়ে হাসি মুখে দাঁড়িয়ে আছেন। কোনো ক্যাপশন ছাড়া পোস্ট করা ওই ছবি নিচে লেখা ছিল, সব কার্ড আমার হাতে। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, কোনো বাড়তি মন্তব্য ছাড়াই পোস্ট করা এই ছবি ইরানের জন্য একটি বিশেষ বার্তা। বিস্তারিত প্রতিবেদনে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি রহস্যময় পোস্টকে কেন্দ্র করে চলছে আলোচনা। সোমবার হোয়াইট হাউসের এক্স অ্যাকাউন্ট থেকে তিনি একটি পোস্ট শেয়ার করেন। এতে দেখা যায় তিনি কয়েকটি ওনো কার্ড হাতে নিয়ে হাসি মুখে দাঁড়িয়ে আছেন। কোনো ক্যাপশন ছাড়া পোস্ট করা ওই ছবি নিচে লেখা ছিল, সব কার্ড আমার হাতে। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, কোনো বাড়তি মন্তব্য ছাড়াই পোস্ট করা এই ছবিটি একটি বিশেষ বার্তা বলে ধারণা করছেন বিশ্লেষকরা। হরমুজ প্রণালীতে চলমান উত্তেজনা এবং তেহরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে ইরানের প্রতি এটি ট্রাম্পের বিশেষ বার্তা বলে ধারণা তাদের। কারণ এই ছবি পোস্ট করার আগে হরমুজ প্রণালীতে আটকে থাকা জাহাজগুলো সরিয়ে নেওয়ার ঘোষণা দেন তিনি। ট্রাম্প বলেন, হরমুজ প্রণালীতে প্রজেক্ট ফ্রিডম নামে এই উদ্যোগকে মানবিক পদক্ষেপ হিসেবে বিবেচনা করা হচ্ছে। এই কার্যক্রমে কোনো ধরনের বাধা দেওয়া হলে তা কঠোরভাবে মোকাবিলা করা হবে। এদিকে হরমুজ প্রণালীর নতুন সামগ্রিক শাসন ব্যবস্থায় যুক্তরাষ্ট্রের যে কোনো ধরনের হস্তক্ষেপকে যুদ্ধবিরতির লঙ্ঘন হিসেবে গণ্য করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা কমিশনের প্রধান ইব্রাহিম আজিজি এই হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিভ্রান্তিকর পোস্টে হরমুজ প্রণালী কিংবা পারস্য উপসাগর পরিচালিত হবে না। মার্কিন বাহিনীকে বোকা বানিয়ে ইন্দোনেশিয়ার লম্বক প্রণালীতে প্রবেশ করেছে ইরানের দ্বিতীয় তেলবাহী সুপার ট্যাঙ্কার। দেরিয়া নামের এই ট্যাঙ্কার বর্তমানে লম্বক প্রণালী অতিক্রম করছে বলে জানিয়েছে আন্তর্জাতিক অপরিশোধিত তেল ও জ্বালানি বহনকারী ট্যাঙ্কারগুলোর গতিবিধি পর্যবেক্ষণকারী সংস্থা ট্যাঙ্কার ট্র্যাকার্স। বিস্তারিত প্রতিবেদনে। মার্কিন বাহিনীকে বোকা বানিয়ে ইন্দোনেশিয়ার লম্বক প্রণালীতে প্রবেশ করেছে ইরানের দ্বিতীয় তেলবাহী জাহাজ। দেরিয়া নামের এই জাহাজ বর্তমানে লম্বক প্রণালী অতিক্রম করছে বলে জানিয়েছে আন্তর্জাতিক অপরিশোধিত তেল ও জ্বালানি বহনকারী ট্যাঙ্কারগুলোর গতিবিধি পর্যবেক্ষণকারী সংস্থা ট্যাঙ্কার ট্র্যাকার্স। জাহাজটি বর্তমানে ইন্দোনেশীয় পানি সীমা হয়ে রিয়াও দ্বীপপুঞ্জের দিকে অগ্রসর হচ্ছে। এর মাত্র একদিন আগেই ট্যাঙ্কার ট্র্যাকার্স জানিয়েছিল ১৯ লাখ ব্যারেল তেলবাহী ইরানের আরও একটি সুপার ট্যাঙ্কার হিউজ মার্কিন নৌবাহিনীকে ফাঁকি দিয়ে লম্বক প্রণালীতে প্রবেশ করেছে। গেল এপ্রিলে ইরান থেকে অপরিশোধিত তেল নিয়ে মোট ২৫টি ট্যাঙ্কার যাত্রা শুরু করেছিল। এর মধ্যে ৭টি ট্যাঙ্কারকে মার্কিন নৌবাহিনী ইরানি বন্দরে ফেরত পাঠায় এবং ২টি জাহাজ জব্দ করে। তবে বাকি জাহাজগুলো তাদের গন্তব্য বা নির্ধারিত স্থানে পৌঁছাতে সক্ষম হয়েছে।